আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, প্রথমে ভিডিওটা দেখো। গত এক মাসে মিনিমাম 50,000 টাকার ফাঁদের জাল আমরা পোড়াইছি। এখন শিকারীরা আমাদের ভাই নতুন টেকনিক, সেটা হচ্ছে বড়শি খাওয়াচ্ছে। সেদিন একটা দেখছেন এরকম কেস পাইছি, আজকে আবার এই হোগলা বনের ভিতরে মধুমতি নদীর ভিতরে এখানে পুঁটি মাছ পেতে রাখছে। আমরা আসার পর দেখছি কতগুলো বালি হাঁস উড়ে গেছে। তো এইটা আমাদের একজন খবর দিল বড়শি পাততেছে, তো আসছি। সে বড়শিওয়ালাকে তো পাচ্ছি না, এখন সে বড়শি খেয়ে দেখুন হাঁসটার কি অবস্থা। এখন ও তো ছোটাছুটিও করতে পারতেছে না। এখন এটা আমাদের যে কোনো টেকনিকে বের করতে হবে, ওকে আমাদের তারপর ছাড়তে হবে। তো আপনারা একটু সবাই এই ব্যাপারে সচেতন হন এবং আমাদের পাশে থাকুন যেভাবে ছিলেন। প্রথমে একটা কথা বলি, বাঙালি এমন একটা জাতি যারা নিজের ভালো নিজেই বোঝে না, মূর্খ জাতি এক কথায় যাকে বলে। এই হাঁস পাখিগুলো মূলত আমাদের দেশের সম্পদ। এগুলো রক্ষা করার জন্য আমাদের সকলকে এগিয়ে আসতে হবে, না হয় একদিন এরা এমনিতেই বিলুপ্ত হয়ে যাবে। আচ্ছা, আপনারা কি বোঝেন না এগুলো আমাদের পরিবেশকে কিভাবে রক্ষা করে, কিভাবে পরিবেশের ভারসাম্যকে রক্ষা করে? তাহলে কেন আপনারা সামান্য কিছু অর্থের বিনিময়ে এদেরকে হত্যা করেন, এদেরকে শিকার করেন? একটা কথা আছে জানেন তো, থাকতে মূল্য দিতে হয়। হারিয়ে গেলে কিন্তু আফসোস করে আর লাভ নেই। হারিয়ে গেলে সে তো চলেই যাবে। আসলে একটা সত্যি কথা বলতে কি, এভাবে চলতে থাকলে আসলে একদিন তারা বিলুপ্ত হয়ে যাবে। সুতরাং সবার উদ্দেশ্যে একটা কথা বলি, বাঙালি জাতির উদ্দেশ্যে একটা কথা বলি, যে কিছু টাকার জন্য এভাবে আপনারা এই পাখিগুলোকে হত্যা করেন না। এরা বছরে একবার আসে, এসে আবার চলে যায়। সুতরাং বছরে একটা দিন একটা সময় এরা আসে, হয়তোবা এক এক মাস থেকে 1.5 মাস থাকে। তা আপনারা এই সময়টা তাদেরকে হত্যা করবেন না। তাহলে এরা থাকবে, এদের বংশ বিস্তার হবে। ধীরে ধীরে বাংলাদেশে আরো আসবে, এরা বেশি হবে, আস্তে আস্তে অনেক বেশি হবে। যদি আপনারা এখন থেকেই ধরেন, এদেরকে হত্যা করেন, তাহলে ভবিষ্যতে আরো খারাপ অবস্থা হতে পারে। সুতরাং এদেরকে হত্যা করবেন না। আর আপনাদের সকলের উদ্দেশ্যে বলবো, যারা এদেরকে হত্যা করে, যারা এদেরকে শিকার করে, তাদেরকে দ্রুত আইনের আওতায়, পুলিশের আওতায় আপনারা আনবেন। জাতির উদ্দেশ্যে বলি, জনগণের উদ্দেশ্যে বলি, সকলেই ঐক্যবদ্ধ হয়ে এর বিরুদ্ধে প্রতিবাদ করুন। কারণ আপনার দেশের সম্পদ আপনাকে রক্ষা করতে হবে। আসসালামু আলাইকুম।